সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, গভীর রাত। তবে আজকে বোধহয় এখনো আমার বন্ধুরা আপনারা ঘুমাননি। আসলে একটি নির্ঘুম রাত, একটি ইতিহাসের সাক্ষী আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি ইতিহাস বললাম কারণ প্রতি 5 বছর অন্তর আমাদের সাংবিধানিক ধারা অনুযায়ী নির্বাচন হওয়ার কথা, কিন্তু আনফরচুনেটলি গত 17টি বছর আমরা এই আনন্দ উল্লাস থেকে বঞ্চিত হয়েছি। এবং আমার বর্তমান বয়স থেকে যদি আমি 17 বছর মাইনাস করি, তাহলে খুব একটা বেশি ম্যাচিউরড এজ আমার ছিল না। তখনকার নির্বাচন আর এখনকার নির্বাচন খুব শঙ্কিত ছিলাম। সর্বোপরি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আসলেই পারবেন কিনা শেষ পর্যন্ত এই নির্বাচনটার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, বা ইসি নিয়ে যত বিতর্ক ছিল। তবে আলহামদুলিল্লাহ যে সবকিছু সুন্দরভাবে হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার জনাব তারেক রহমান, ওনাকে একটাবারও হাসতে দেখিনি আসলে দেশে আসার পরে। কারণ উনি ভাই হারিয়েছেন, মা হারিয়েছেন। তো আসলে আজকে বলবো যে ওনারা আসলে বিজয়টা ডিজার্ভ করে। আগামীর বাংলাদেশ বিএনপির হাতেই নিরাপদ যতটুকু মনে করি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই, ঘটেছে অতি প্রাচীন কাল থেকেই। আমার আব্বা সবসময় একটা কথা বলতেন যে যুদ্ধের ময়দান আর প্রেমের ময়দানে ন্যায় কোনটা আর অন্যায় কোনটা, এটা আসলে নির্ধারণ করা। তো 17 বছরের যে ক্ষোভ, যে ক্ষুধা, বাংলাদেশ আসলে অত সুশৃঙ্খল জাতি কোনো কালেই না। তবে এটা কাম্য ছিল না কারো। কিন্তু একটা নৌকাকে যদি আপনি বৈঠা না থাকে, তাহলে সেই নৌকাটা তো গতিহীন ভাবে চলবেই। তো আসলে বিষয়টা এরকম হয়ে গেছে। এবং ডক্টর ইউনূস এবং তার যে উপদেষ্টা পরিষদ, তারা আসলে অতটা অ্যালার্ট কেউ ছিলেন না, বা তারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ততাও ছিল না। তারা আসলে যে যতটুকু করেছে, ধন্যবাদ। এবং একজন সাংবাদিকের কাজ হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। একজন নাগরিকের কাজ হচ্ছে, সুনাগরিকের কাজ হচ্ছে একজন সঠিক মানুষকে নির্বাচিত করা। তো একচেটিয়া খেলা দেখতে যেমন ভালো লাগে না, একচেটিয়া নির্বাচন হলেও সেটা ভালো লাগতো না। এবারের নির্বাচনের সর্বদলীয় অংশগ্রহণ